সরসী কুলে যেন সাজুগুজু করে, হ্যাঁ, ডালা পাশান নিয়ে, আরে সাজিতে তো ভালোই, কিন্তু তিলক কেন এদের? হ্যাঁ হ্যাঁ, এটা ভুল হয়ে গেছে। ও যেটা তিলক দেয় না ওইটা জটিলা আর কুঠিলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না ওইটা আমার বুঝতে ভুল হয়ে গেছে। হ্যাঁ, ওরা যে জটিলে কুটিলে সাজিয়ে আসছে ওটা কিন্তু আমি জানি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ওরা তিলক দেয়নি, ওরাই জটিলা আর কুঠিলা, ওরা চলে আসছে। এবার ঠিক যেন রাধারানীর কাছে এসে বলছে, তুলসী দেবী, ও রাধে, আরে তাড়াতাড়ি করে সাজুগুজু করে নি। বলে কেন? এখনই যেতে হবে সরসী কুলে গোবিন্দ দর্শন করতে। এই তুলসী, বললেই হলো, তুই তো জানিস আমি শাশুড়ি আর ননদিনীর ঘর করি, তো বললি কি আমি ওই সরসী কুলে? সরসী কুল পরের কথা, এমন কিছু শাশুড়ি আছে ওই শাশুড়িটার অত্যাচারে বৌমা কোনোদিন গীতা পাঠে দিতে পারে না, হ্যাঁ, কোনোদিন হরিবাসনে দিতে পারে না। এরা আরো করবে কি? এই জন্যই কুঠিলা। হ্যাঁ, ওই যে তিলক দেয়নি, হরে কৃষ্ণ। এরা আরো কি করবে? বৌমার 2-4টা আরো সাওয়াল সঙ্গে করে নিয়ে গীতা পাঠে যাবে, হরিবাসনে যাবে, যায় ওগুলো সামনে বসায় ক্যাচেট ম্যাচেট শুরু করবে। হ্যাঁ, ক্যাচেট, হ্যাঁ, ক্যাচেট নিয়ে যাবে। মানে বৌমাকে বলবে আমি ঝামেলাগুলো নিয়ে গেলাম, ওই যে আরে গীতা পাঠ নষ্ট করবো। হ্যাঁ, আর এই যে তুমি মনের আনন্দে সংসারে কর্ম করো, সাওয়াল নাই, ঝামেলা নাই। এগুলা শাশুড়ি আছে না? হ্যাঁ, এরকম শাশুড়ি আছে। তা আমি শাশুড়ি ননদিনীর ঘর করি, বললি কি আমি যেতে পারি? তো বলছে কোনো চিন্তা করিস না, আমি যাওয়ার বিধি ব্যবস্থাও করে এসেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু বলে দাও, বলে দাও। এবার বলছে, এবার কানে কানে কিছু কথা বলে দিল। আর রাধারানী, এই যে হ্যাঁ, রাধারানী কি করছে? হ্যাঁ, রাধারানী তো লম্বাই, কৃষ্ণ বলে খাটো হয়ে গেছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, নিচে ইট দিয়ে দেবো। হ্যাঁ, ইটে দিলে পরে উঁচু হয়ে যাবে। আচ্ছা শোনো, এবার কি করছে? এবার কি করছেন? এই রাধে রাধে, এইদিকে লক্ষ্য করো, আমার দিকে দেখতে হবে, তোমরা এলোমেলো করো না, সময় কম। এইদিকে রাধারানী কি করছেন? দরজাটা লেগে দিয়ে খাটের ওপরে বসে অনুনয় বিনয় করে কাটাকাটি শুরু করছে। এখন ওই যে পাড়া বেড়ানি যে শাশুড়ি, সে এখন অন্য বাড়ি থেকে শুনে দ্রুত গতিতে ছুটে চলে আসছে, এসে বলছে, ও বৌমা, আরে ও বৌমা, এই যে শোনো, আরে তোমার কি হয়েছে? আরে আমার 10টা নয়, 5টা নয়, একটি মাত্র বৌমা। হ্যাঁ, এই বেটি, আরে কি হয়েছে তুমি বলবা তো? আচ্ছা আচ্ছা শোনো, এখন কি উপায় গো, বলার কিছু নেই। এবার বলছে, ও মা, আমি না গত রাত্রি শেষ ভাগে আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখছি? বাপরে বাপ, হ্যাঁ, স্বপ্ন দেখে ওই রকম করতে হবে নাকি? এই বেটি বল, কি হয়েছে তোর? ও মা,
আমি যে স্বপ্ন দেখছি মা এটা বলবার মতো নয়। বলবি না? কাদাও চলবে না, বলাও যাবে না, কাদাও চলবে না। আবার কাঁদে, আবার বলছে থাম, যদি না বলিস তাহলে কিন্তু পেত্রাঘাত করে বাড়ি থেকে বের করে দেবো। এবার বলছে ও মা, আমি যে স্বপ্নটা দেখেছি আমার সিঁথির মাঝে সিঁদুর নাই মা,